ওই গুনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আমি অপরাধী। এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে? না না না, আপনি শুনছেন না, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমারে maaf করে দাও। কিয়ামতের আগে maaf পাবেন না, কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গালে। আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি যদি একেবারে মুড নিয়ে বলেন ওই হামজা মাফ কর, আপনার মাফ হবে? আপনার প্রতি রাগ যা ছিল আমার আরো বেড়ে যাবে। আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা, তাওবা যদি কেউ সত্যি করতে চায়, ওই মানুষটা অপরাধ করবে যার কাছে, স্বীকার করবে তার কাছে। আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন, অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে, এটা কোনো দোষের কিছু না। স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন, হবে না। বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন, আমি কিছুই জানি না ওই বিষয়ে, আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে, কিয়ামতের আগে মাফ পাবেন না। এইটা মনে হয় এই এলাকায় আছে। আমার ভাইরা জানে তাওবা, বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ। এটা তার বাক্য, শর্ত আপনাকে মানা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে। 3 নম্বরে জীবনে এই কাজ আমি আর কোনদিন করব না, জীবনের মতো ফিরে আসলাম। এই 3টা শর্ত যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর পেছনের পুরা অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা থেকে যখন কথা শুনছি, আল্লাহ এই তাওবা যেন আমাদের নসিব করেন। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছে। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে তাকে ভয় করার জন্য আহ্বান জানিয়েছেন, আদেশ দিচ্ছেন। এখন ভয় কি? জন্মের পর থেকে শব্দটা আমিও শুনছি যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি এটা কি? তাকওয়ার যে ব্যাখ্যাগুলো আমরা বলি, আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যেই বিষয়ে কাজে আছে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আমি আবার বলছি, যে যে কর্মজীবনে আছেন, যে যে জায়গাটা দখল করে আছেন, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। না হয়নি। আমি আবার বলছি, তাকওয়া মানে শুধু আমার মতো জুব্বা গায়ে দিয়ে, বড় পাগড়ি গলায় নিয়ে, হাতে তসবিহ নিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা না। তাকওয়া মানে যে যেখানে আছেন ওই জায়গায় ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা যদি আজ বাংলাদেশে থাকতো, আমরা অনেক উপরে চলে যেতাম। অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায়, ও বিষয়ে কোনদিনের পড়াশোনা নেই, দক্ষতা নেই, প্রশিক্ষণ নেই, আন্দাজে ওই কাজে হাত দিয়ে তার 12টা বাজায় আরো বেশি। নিচে নামা লাগবে? ঠিক আছে। তাকওয়ার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছে? আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার মাধ্যমে 9টা উপকার করতে চেয়েছেন। দুনিয়া থেকে যদি তাকওয়াবান হতে পারে, তাকওয়া মানে কি শুধু জুব্বা গায়ে দেওয়া, শুধু জিকির করা?
যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন, হ্যাঁ আপনি লেবার, কোনো অসুবিধা নেই, আপনি গাড়ি সারেন মনে করেন, গাড়ির মিস্ত্রি, ওই বিষয়ের উপরে লেখাপড়া করে, ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম কি? আরো জোরে বলেন। আর চাইনার দিকে তাকান, দিন দিন উন্নতি এমনি করছে, এইটা থাকার কারণ। ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লেখাপড়া, আমি জেলে যখন ছিলাম 3টা বছর, কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল। ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল, দিয়েছে আমার পাশের রুমে। ভাষা তো বুঝতাম না, কিন্তু কর্মদক্ষতা, ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি, জীবনে কোনোদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায়। ও ছাতা ওইটা করে দেখায়। তো এই বিষয়ের উপরে তো লেখাপড়া আছে, কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে, এই জন্য দিন দিন ওরা উপরে উঠতেছে। আজ আমরা ওদের মতো যদি তাকওয়াটা বুঝতাম আর বাস্তবে কাজে লাগাতাম, আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। প্রধানমন্ত্রী 14 দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে, তার ভেতরে এটা একটা। ওনারে আশঙ্কা যদি সত্যি হয়, আপনি চর্মচোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো, দক্ষিণ সুদান, পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে। এটা খুব ভালো সংবাদ নাই? আমাদের কর্মদক্ষতা, তাকওয়ার এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার, এটা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে যে বিষয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন যেদিকে মন আছে, ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন। সবাইকে আলেম হওয়া লাগবে, সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। যে যে বিষয়ের দিকে যেতে চায়, ধাবিত হতে চায়, ভালোবাসে, ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায়, তাকে ব্যবস্থা করে দেন। ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। আমি যে 9টা উপকারের কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আর 10 কারেন্ট চলে গেল, আমি তো মনে করছিলাম এখনো 10 মিনিট থাকবে। জেনারেটর আছে? এই জেনারেটর আছে, সমস্যা নাই। মনোযোগের আগে আর একবার একটু সার্ভিস দিতে হবে, বারবার ঝামেলা করে। বলছে কিন্তু একবার এতক্ষণ সময় নিলেন আবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হাবিবানা মুহাম্মাদ। আমার ভাইরা, 9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ। দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে, 1 নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে, মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি, এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যি যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো।
আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই 9টা যে উপকারের কথা, সাহায্যের কথা, এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই। তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গে থাকবে।